স্বাগতম বিশ্বাস ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর অধ্যায় 11 অনুপাত ও সমানুপাত অনুশীলনী অনুশীলনী 11.2 এর 15 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সহজভাবে সমাধান দিতে চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে। তাহলে প্রশ্নটি আমি বোর্ডে লিখছি, আমি আগে পড়ি তারপরে সমাধানে যাব। অঙ্কটি হলো, ক্রিকেট খেলায় সাকিব ও মুশফিকুর ও মাশরাফি, এখানে তিনজন। ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি তিনজনে মিলে 171 রান করছে। কত করছে? 171 রান করল। সাকিব ও মুশফিক এবং মুশফিকুর ও মাশরাফি, এখানে বলছে সাকিব ও মুশফিকুরের, মানে সাকিব আর মুশফিকুরের যে দুইটা জুটি, সাকিব এবং মুশফিক এই দুইজনের যে জুটি, তাদের রানের অনুপাত হলো 3:2, সাকিবের এবং মুশফিকের। আবার এই দুইজন জুটি হওয়ার পরে মনে করো সাকিব রান আউট হয়ে গেল বা আউট হয়ে গেল, তাহলে বাকি রইল মুশফিকের সাথে নামছে মাঠে মাশরাফি। এখন মুশফিকুর আর মাশরাফির রানের অনুপাত 3:2, সাকিব এবং মুশফিকের রানের অনুপাত 3:2, মুশফিক এবং মাশরাফির রানের অনুপাত 3:2। এখন কে কত রান করছে এটা বাইর করতে বলছে। সাকিবের এবং মুশফিকের অনুপাত, রানের অনুপাত 3:2, আবার মুশফিক আর মাশরাফির রানের অনুপাত 3:2, এবং প্রত্যেকের প্রথম যে সাকিব আর মুশফিক আছে তাদের রানের অনুপাত যা, মুশফিক এবং মাশরাফির রানের অনুপাত একই, মানে 3:2। প্রথমে এই দুইজন মাঠে নামলো, তাদের যে রান করা হলো, রানের অনুপাত ছিল 3:2। সাকিব আউট হওয়ার পরে মাশরাফির নামলো, মাশরাফি এবং মুশফিকের, এরা দুইজনের জুটির যে রান, তাদের এই দুইজনের রানের অনুপাত 3:2। এখন তিনজন, এখানে লোক কিন্তু তিনজন, সাকিব, মুশফিক আর মাশরাফি তিনজনে মোট রান করছে 171 রান। এখন কে কত রান করলো এটা তোমাকে বের করতে হবে। সাকিবে কত করলো, মুশফিকে কত করলো, মাশরাফি কত রান করলো। তাহলে আমরা প্রথমে দুইটার অনুপাত লিখি। কি দেওয়া আছে? সাকিব ও মুশফিকের রানের অনুপাত দেওয়া আছে 3:2। আমরা লিখবো সাকিবের রান অনুপাত মুশফিকের রান, মুশফিকুরের রান। কত? এই দুইজনের রানের অনুপাতও কিন্তু 3:2। আমরা লিখব 3:2। এই সাকিব আর মুশফিকের রানের অনুপাত 3:2। এখন আমরা আসো মুশফিক আর মাশরাফির রানের অনুপাত 3:2। আমরা একটু ডিস্টেন্স রেখে, কারণ এখানে আমরা কি করবো এটা আমরা পরে বলবো, একটু ফাঁক রেখে এই দুইজনের রানের অনুপাতটা লিখবো। মুশফিকুর রান মুশফিকুরের রান অনুপাত মাশরাফির রান।
মাশরাফির রান সমান সমান 3:2। এখন দেখো সাকিবের রান মুশফিকুরের রান 3:2, মুশফিকুরের রান মাশরাফির রান 3:2। আমার এখানে সাকিব, এখানে মুশফিকুর, এদিকে মাশরাফি। এখানে সাকিবের রানের অনুপাত হলো 3, মুশফিকের রানের অনুপাত হলো 2। এখানে মুশফিকের রানের অনুপাত হলো 3, মাশরাফির হলো 2। আমার কিন্তু এই কোণে কোণে মিল আছে, মুশফিকুর। এখানে মুশফিকুরের কত 2, আর এদিকে মুশফিকুরের কত 3। এখন আমি কি করব, এই মুশফিকুরের 3 দ্বারা এই দুইটা অনুপাতকে গুণ করব, আর এখানে এই মুশফিকুরের 2 দ্বারা এই দুইটা অনুপাতকে আমরা গুণ করব। মানে এই 2 দ্বারা দুইটা অনুপাতকে গুণ করব, এই 3 দ্বারা এই দুইটা অনুপাতকে গুণ করব, কারণ আমরা মুশফিকের রানের অনুপাতটা একই রকম করার জন্য। এখানে আছে দেখো সাকিবের 3, মাশরাফির 2, কিন্তু এইদিকে মুশফিকুরের 2, এদিকে মুশফিকুরের 3। এখন মুশফিকুরের রানটা আমরা এখানে যেহেতু 2, এখানে 3, এইটাকে একই রকম করার জন্য আমরা এই 3 দ্বারা এই দুইটাকে গুণ করব, আর এই 2 দ্বারা মানে মুশফিকের, এখানে হলো মুশফিকের 3, মুশফিকের 3 দ্বারা এই দুইটা অনুপাতকে গুণ করব, আর এখানে মুশফিকের কত, মুশফিকের 2 দ্বারা এই দুইটা অনুপাতকে গুণ করব। অর্থাৎ দুটোটাই মুশফিকের রানের অনুপাত দ্বারা এই পরের নিচের অনুপাতকে গুণ করব, আর এইদিকে মুশফিকের রানের অনুপাত কত 3 দ্বারা, এটাকে আমরা গুণ করব। তাহলে আমরা লিখি, এটা মুছে ফেলি লাল কালিটা, 3 গুণ 3, এই 3 দ্বারা কিন্তু গুণ করতেছি মুশফিকের 3 দ্বারা, 2 গুণ 3 আমরা সাইডে লিখতে পারি 3 দ্বারা গুণ করে, 3 দ্বারা গুণ করে। এটা না লিখলেও হবে, লেখার কোনো প্রয়োজন নেই। এখন 3 এ 3 গুণ করলে হয় 9, 3 দোকানে হয় 6। তাহলে এই মুশফিকুরের, কেন আমরা মুশফিকুরটা কেন বেছে নিলাম, কারণ প্রথম অনুপাতে মুশফিকুর আছে, দ্বিতীয় অনুপাতেও মুশফিকুর আছে, সেই জন্য মুশফিকুরের রান দুইটা আমরা বেছে নিলাম। এই মুশফিকুরের এই রান দ্বারা এই অনুপাতের রানের অনুপাত দ্বারা এই দুইটাকে গুণ করলাম। এখন আবার মুশফিকুরের রানের অনুপাত কত, 2 দ্বারা আবার এই দুইটাকে আমরা গুণ করব। 3 গুণ 2 অনুপাত 2 গুণ 2, উভয় রাশিকে 2 দ্বারা গুণ করে, 2 দ্বারা গুণ করে। তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। দেখো আমাদের অনুপাতটা দেখো। এখন এখানে মুশফিকুরের রানের অনুপাত হলো 6, এই যে 6 পেলাম। এখানে মুশফিকের রানের অনুপাত 6। এই গুণ করার কারণ হলো মুশফিকের রানের অনুপাতটাকে আমরা ফিক্সড করার জন্য, একই রকম করার জন্য গুণ করছি। দেখো এখন মুশফিকের রানের অনুপাত 6, এদিকেও মুশফিকুরের রানের অনুপাত 6, দুইটা, এখানেও মুশফিকের 6, এখানেও মুশফিকের 6। এই গুণ করার অর্থ হলো মুশফিকের রানের অনুপাতটাকে আমরা একই রকম করার জন্য গুণ করা হয়েছে। সেই জন্য এখানে মুশফিকের কত 3 দ্বারা এই দুইটাকে গুণ করলাম, আর এখানে মুশফিকের রানের 2 দ্বারা এই দুইটাকে আমরা গুণ করলাম। আমরা এখন উপরে যাই। সাকিবের রান অনুপাত মুশফিকুরের রান
মুশফিকুরের রান অনুপাত মাশরাফি রান। মাশরাফি রান সমান সমান কত? সাকিবের হলো 9, মুশফিকুরের 6 আর মাশরাফির হলো 4। তাহলে আমরা লিখব 9:6:4। তাহলে আমরা সাকিবের রান অনুপাত মুশফিকুরের রান অনুপাত মাশরাফির রান আমরা লিখলাম। এখন আমরা অনুপাতগুলো যোগ করে ফেলব। অনুপাতের রাশিগুলোর যোগফল বা অনুপাতের সংখ্যাগুলোর যোগফল বা অনুপাতগুলোর যোগফল। অনুপাতের রাশিগুলোর যোগফল 9+6+4 সমান সমান 19। অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 19। তারা মোট রান করছিল 171। তাহলে মোট তিনজনে সাকিব, মুশফিক, মাশরাফি তিনজনে মিলে 171 রান করছে মোট রান। তাহলে এখন আমরা লিখবো সাকিবে রান করে প্রত্যেক, এটাই তো বলছে প্রশ্নে, আমাদের প্রশ্নটা বলছে কে কত রান করছে। তাহলে সাকিব রান করে সাকিব রান করে 171 এর 19/9 রান, এত রান সাকিব করে লেখে। সাকিব রান করে দরকার, সাকিব করে এত রান বা সাকিব রান করে এত রান। 19 দিয়ে 171 করলে 9, 9 9 81 রান করলো সাকিব। এখন আসো মুশফিকুর। মুশফিকুর রান, মুশফিকুর করে লিখে দিয়ে রান আর লিখি না, মুশফিকুর রান করে লিখলাম না, মুশফিকুর করে 171 এর, এটা হলো মুশফিকের হলো 6, সরি 6 রান, 6×9 = 54 রান। তাহলে মুশফিকুর করে 54 রান মানে 54 রান। এখন আসো মাশরাফি। মাশরাফি করে 171 এর 19/4 রান। এখন তিনটায় যোগ করলে আমার 171 রান হবে। তাহলে আমাদের প্রশ্নটা ছিল ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি 171 রান করলো। সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত ছিল 3:2। কে কত রান করলো? তাহলে সাকিব করলো
81 রান, মুশফিকুর করলো 54 রান, মাশরাফি করলো 36 রান। এটাই হলো আমাদের আনসার। আনসারটা আমরা এইভাবেই লিখতে পারি। আমরা আনসারটা লিখবো আনসার সাকিব করে 81 রান, মুশফিকুর করে 54 রান, আর মাশরাফি করে 36 রান। এই হলো আমাদের আনসার। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমরা ধারাবাহিকভাবে 11.2 এর প্রত্যেকটি অঙ্ক দিতে চেষ্টা করব। আশা করি তোমরা বুঝবে। আমাদের সাথে থাকো। আজকের মতো এখানে।